গাইস, আমরা এখন আছি ময়মনসিংহ বিভাগের দুর্গাপুর উপজেলার সাদামাটির পাহাড়ে, যার নামকরণ করা হয়েছিল 1957 সালে। আর এই সাদামাটির পাহাড়টির ওজন হলো প্রায় 24,70,000 মেট্রিক টন, যা বাংলাদেশের 300 বছরের চাহিদা পূরণ করতে পারে। গাইস, আমরা এখন আছি বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে যে বর্ডারটা আছে, এই বর্ডারের সামনে। আর এই বর্ডারে প্রায় আমরা এক পা আগাইলে আমাদেরকে গুলি করার সম্ভাবনা থাকতে পারে। আর আমরা দেখতে পাচ্ছি যে ওইখান দিয়ে ইন্ডিয়ার মানুষও চলাচল করতেছে। তো আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা আপনাদের? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আপনারা দেখতেই পাইলেন যে আমরা এখন যাচ্ছি সাদামাটির পাহাড়ে। তো তার কারণে সকাল 7টা বাজে আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছি সাদামাটির পাহাড়ের উদ্দেশ্যে। আমার সাথে আছে আমার দুলাভাই, আর আমি আর আমার দুলাভাই বেরিয়ে পড়লাম বাইক নিয়ে সাদামাটির পাহাড়ের উদ্দেশ্যে। তো আমরা দেখতে দেখতে প্রায় পাহাড়ের সামনে এসে পড়েছি। এখান থেকে পাহাড়টা সামনে মনে হলেও আসলে পাহাড়টা এখান থেকে 10 থেকে 15 কিলোমিটার দূরে। তো গাইস, আমরা প্রায় পাহাড়ের সামনে আছি, মানে এরপর হলো নদী। এই নদী, এখন এই নদী আমরা নিচে টাইমে পরে দেখবো। এখন আমার দুলাভাই গেছে ভিতরে বাইক খাওয়ানোর জন্য। এখানে ব্যাগ রাইখা পরে আমি পাহাড়ের জায়গায় একটা বাগান আছে, বাগানের লাস্ট করেন। সো এখানে যাই দেখি আপনাদের কি কি ভিডিও করে দেখাতে পারি। তো ফাইনালি আমরা প্রায় 10 থেকে 15 কিলোমিটার বাইক চালিয়ে প্রায় আমরা পাহাড়ে 10 থেকে 15 মিটার দূরে আছি। সো সামনে কিছু হচ্ছে পোলাপান দেখতে পাইলাম, তাদের সাথে একটু কিছুক্ষণ কথা বললাম। আচ্ছা, এইদিকে সীমানা কোন পর্যন্ত যাওয়া যায়? হ্যাঁ, হ্যাঁ, এটা আইফোন আছে না, দেখছো? মূলত আমরা এই পোলাপানদের কাছে জিজ্ঞেস করতেছিলাম যে এখান থেকে সীমানা কোন পর্যন্ত, মানে আমরা কোন পর্যন্ত যেতে পারবো, অথবা কোন পর্যন্ত আমাদের গেলে কোনো সমস্যা হবে না। আর গাইস, আপনার সামনে যে মানুষগুলো দেখতেছেন, আই মিন যে নদীতে যে মানুষগুলো পরিষ্কার করতেছে, ওনারা সবাই হলো ইন্ডিয়ার মানুষজন। পর্যন্ত তোমরা এখন আমরা দেখতে দেখতে প্রায় বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের মাঝখানে এসে পড়ছি। আই মিন ওই যে সামনে যে কিছু ক্যাটরেস গাছ দেখতে পারতেছেন, এগুলো লগিয়া ইন্ডিয়া আর বাংলাদেশের মাঝখানে যে বর্ডারটা আছে, আমরা দেখতে পারতেছি এখানে মানুষও চলাচল করতেছে। ওই যে দেখা যাচ্ছে একটা মহিলা চলাচল করতেছে। আসলে মেন কথা হলো গিয়ে, আমরা যদি এই বর্ডারে এক পা বাহিরে পা দেই, তাহলে আমাদের গুলি করার পারমিশন আছে। দেখতে পারতেছি যে ক্যামেরাও আছে, ওই যে দেখা যাচ্ছে ক্যামেরা আছে। এই কারণে আমরা ওই রিস্ক নিতে চাচ্ছি না। মেন কথা হলো আমরা রিস্ক নিতে চাইতেছি না, কারণ শুধু শুধু আমরা দেখার জন্য আসছি, এখানে গুলি খাওয়ার তো আমাদের কোনো লাভ নাই। এই কারণে আমরা শুধু পাহাড়টা দেখে চলে যাব। তো গাইস, এতক্ষণ আমরা ছিলাম হলো গিয়ে সাদা পাথর, মানে সাদা যে পাহাড়টা আছে, সাদা বালির পাহাড়। এখন আমরা এখান থেকে যাবো হলো গিয়া পাঁচগাঁওর দিকে। তো আপনারা দেখতে থাকেন ব্লগ।